আজকের পেপার দেখছো? এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো? তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। বাই বাই, টাটা। নাইসো না। আমি বললাম আজকে আসতে আমার লেট হবে। প্রতিদিন এসে আমি রান্না করি, খাবার যেহেতু বানাওনি আর কি, আমি বাইরে গিয়ে খেয়ে আসি। আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো, কি হবে 10 মিনিটে? আমি ততক্ষণে রেডি হয়ে যাব, তারপর বাইরে গিয়ে খাবার খাবো। এই তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হয়েছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলা না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? শোনো, এবার তো পুজোর মার্কেট করতে পারবো না, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাব নাকি তোমার কাছে থাকবে? ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো, আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আর আমি মুড়া ঝাঁটা দিয়ে তোমারে বরণ করে নিব। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। ভাবি, ভাই কি আসছে না আজকেও আসতে দেরি হবে? আমি তো দাঁতের ব্যথায় বাঁচতেছি না। আজকেও দেরি হবে, আবারও ঝামেলায় ফাইসে গেছে। প্রতিদিন কি এমন ঝামেলা হয়? প্রতিদিন না, মাঝে মাঝে যখন ওই খারাপ দাঁত তুলতে গিয়ে ভালো দাঁত তুলে ফেলায় তখন একটু ঝামেলা হয়। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারা সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে সিগারেট দেখাচ্ছি, চোখ দিছি, তুমি কাও। ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। জানো, কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। এই যে শুনেন, জি, আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি। ছেলে ফ্রেন্ড আছে? না। কোনো বেস্ট ফ্রেন্ড আছে? না। আগে পরে কোনো রিলেশন করছেন? না, কিন্তু আমার জামাই আছে আর একটা ছেলে আছে। হ্যাপি বার্থডে শাওন, বলো জন্মদিনে কি উপহার চাও? আমার কিছু লাগবে না, যদি পারো আমার মনে শান্তি ফিরিয়ে দাও। আমাকে দিয়ে মন ভরে গেছে, এখন তোমার শান্তি ভাবিকে লাগবে, তাই না? আমি মনের শান্তির কথা বলছি, গাধা একটা। কি তরকারি করেছো? খেতে ভালোই লাগছে না। তরকারি পছন্দ না হলে নিজে রান্না করে খা। তাহলে আমার রেজাল্ট না পছন্দ হলে নিজে গিয়ে পরীক্ষা দেবে।